পরিমণি ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ, ব্যর্থ। আসলে কি আর বলবো? এই ফার্স্ট টাইম এত সুন্দরী হয়েও ব্যর্থ হয়ে গেল ইমপ্রেস করাতে। কারণ তার ছাইয়া ছাইয়া মার্কা ইমপ্রেসে আমাদের মেগাস্টার শাকিব খান ইমপ্রেস হয়নি। মঞ্চে সে ভরা মজলিসে হাত ধরে টানাটানি করেছিল একা একটু র‍্যাম্পে হাঁটবে শাকিব খানকে। কিন্তু না, শাকিব খান খুব কৌশলী ইগনোর করে পূজা চেরি বা তানজিন তিশা, সাবিলার নূরদের জন্য অপেক্ষা করছিল। কিন্তু পরিমণি তারপরও গায়ে ঘেঁষাঘেঁষি ডলাডলি করতেই আছে। কোনোভাবে ইমপ্রেস করতে পারেনি শাকিব খানকে। এই প্রথম সে ব্যর্থ। তারপরে স্টেজের পিছনে গিয়েও তার শখটা সে মিটেই ফেললো। মানে শাকিব খানকে দেখে তার হিতাহিত জ্ঞান মানে চলে গেল। শাকিব খানকে একদম এমনভাবে ধরছে আর ছাড়াছাড়ি নেই। সুপার ব্লুর মতন অনেকক্ষণ ধরে রেখেছিল। তারপরে সে স্টেজের থেকে নেমে বিদ্যাসিনার মিমের কাছে নাকি বলেছে যা হওয়ার হয়ে গেছে বলে যাওয়া, মানে সরি চেয়েছে আর কি। পরে বিদ্যাসিনা মিম যখন এটা বললো, সে আবার রাতে গিয়ে বাসায় মানে লেবু পানি টানি খেয়েছে, খেয়ে বলে আমি এই ধরনের কিছু কি বলেছি, কারো কাছে কি প্রমাণ আছে? সেম একটা কাহিনী আর তানজিন তিশাও তো বললো। উনি আসলে দিনে এক কথা বলে রাতে এক কথা বলে। দিনে এক মিমের কাছে ক্ষমা চাই, রাতে বলে কে কার কাছে ক্ষমা চাইলো। এই ধরনের কোনো ডকুমেন্ট বা প্রমাণ আছে কিনা এই ধরনের। বিদেশি না মিমও অলরেডি বিভ্রান্ত এইসব কথা বলে। যাই হোক, এই মিম যদিও মন থেকে ক্ষমা করেছে কিনা জানি না, কিন্তু ক্ষমা করেনি নাকি তানজিন তিশা। তানজিন তিশার সাথে যোগাযোগ করেছেন সাংবাদিক। যোগাযোগ করা হলে তিনি বলেন তার সঙ্গে দ্বন্দ্ব মিটমাটের কি আছে? আমার তো তার সঙ্গে কথা বলার দরকার নাই। সে বিগত দিনে সামাজিকভাবে আমাদের কয়েকজনকে যেভাবে অপদস্থ করেছে তা ভোলার নয়। সুতরাং তার সঙ্গে কথা বলা বা মেলামেশার কোনো দরকার নাই। তবে এই মঞ্চের পিছনে সে এসে আমার হাত ধরেছিল। তখন হাই হ্যালো না বলার কিছুই নাই। দেখেছেন? তানজিন তিশার সঙ্গে কথা বলতে চেয়েছেন পরী। পরী ওইদিন আমার মনে হয় লাল পানি খেয়েছিল, তাই উড়াধুরা যা ইচ্ছা তা করেছে। কার কাছে ক্ষমা চেয়েছে, কার কাছে ক্ষমা চায়নি সে নিজেও জানে না।